আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জেগে উঠো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। রাত তখন প্রায় 2টা। তনিমা পড়ে আছে বিছানায়। তার চোখে ঘুম নেই, মনটাও বেশ অশান্ত। হঠাৎ রুমের জানালার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে বলে মনে হলো। প্রথমে ভাবল হয়তো ভুল দেখছে, কিন্তু না, ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। ঠক ঠক জানালায় হালকা টোকা পড়ল। তনিমা শিউরে উঠল, কিন্তু ভয় পেলেও সে দমে গেল না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোলো। জানালার ওপাশে যে ছায়াটাকে দেখল, তার চোখ নেই, শুধু অন্ধকার। ছায়াটা হঠাৎ বলে উঠল, তুমি এতদিন আমাকে ভয় পেয়েছ, আজ আমি সত্যিটা বলতে এসেছি। তনিমার গলা শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, কি সত্যি? ছায়া বলল, আমি তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার হেরে যাওয়ার ভাবনা। যখনই তুমি বলো আমি পারবো না, তখনই আমি বড় হই। তনিমা থমকে দাঁড়িয়ে রইল। এতদিন যে জিনিসটাকে ভূত ভেবে ভয় পেয়েছে, সেটা আসলে তার নিজের ভিতরের অন্ধকার রূপ, কোনো অশরীরী কিছু নয়। ছায়া আবার বলল, কিন্তু তুমি যদি আজ আমার মুখোমুখি হও, আমি তোমাকে ছেড়ে দিব। তনিমা জানতো পালালে হবে না। সে নিজের মন শক্ত করল। ধীরে ধীরে জানালার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভয় পাই না। আমার জীবনে আমি অনেকবার পড়ে গেছি, কিন্তু আমি আবার উঠে দাঁড়িয়েছি। তুমি আমাকে হারাতে পারবে না। মাত্র মুহূর্তের মধ্যেই ছায়াটা কাঁপতে শুরু করলো। দূর থেকে দমকা হাওয়া এসে জানালার পর্দা ওড়ালো, আর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল, অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। রুমটা আবার আলোয় ভরে উঠল। তনিমা বুঝল, ভয় যতই বড় হোক, সামনে এসে দাঁড়ালে তা গলে যায়। আর আমাদের জীবনের সবচেয়ে বড় দানব হচ্ছে নিজের সন্দেহ। সেদিন রাতেই তনিমা একটা জিনিস শিখল, যদি তুমি নিজের ভয়ের মুখোমুখি হও, তাহলে ভয়ই তোমাকে পথ দেখায়। আর তুমি আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ছোট্ট গল্প আমাদেরকে অনেক বড় কিছু শেখালো। আমাদের জীবনে এমন সমস্যা আছে যেগুলো আমরা সমাধান করতে চাই না। সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে ভয় পাই, লড়তে চাই না। কিন্তু এতে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যা থেকে পালিয়ে গেলে হবে না। সমস্যা দেখলে তার মুখোমুখি হতে হবে, তার সাথে লড়াই করতে হবে। জীবনে যেমন হাসি ঠাট্টা তামাশা আছে, আনন্দ আছে, তেমনও ভয় বিপদ এগুলো সবই আছে। আনন্দকে যেমন আপনারা সবাই উপভোগ করতে চান, ঠিক তেমনই বিপদ আসলে, কোনো রকম ভয় আসলে সেটারও মুখোমুখি হতে হবে, তার সাথে লড়াই করতে হবে। লড়াই করেই আমাদের টিকে থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমার বলা এই ছোট্ট গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে।
যদি আপনারা এরকম আরও গল্প পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করুন এবং অবশ্যই লাইক কমেন্ট করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।